আপনাদের সামনে হাজির হয়েছি। ইলিশ মাছের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আমি এইখানে কচু শাকটা ভালো করে ধুয়ে রেখেছি কেটে। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। সিদ্ধর সময় একটু নুন দিয়ে দেবো, 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি, দিয়ে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে আমি কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো ইলিশ মাছের মাথা নিয়েছি, এখানে নিয়েছি অল্প একটু ছোলা, এখানে একটু নারকেল নিয়েছি, এখানে নিয়েছি অল্প একটু 5 ফোড়ন, এখানে 2টো তেজপাতা নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ, এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, 50 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে মাছের মাথাটা ভালো করে মেখে নেব, নিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা। এখন হালকা করে নাড়িয়ে নিয়েছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভেজে তুলে কেমন করে হবে। দেখুন ইলিশ মাছের মাথাটা হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে এবার আমি তুলে নেবো। এখানে দেখুন এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা, এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো 5 ফোড়নটা, আমি ঘরোয়া পদ্ধতিতে করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে। এখানে দিয়ে দেবে 1 থেকে 2 চামচ হলুদ গুঁড়ো, তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আমি দিয়ে দেবো তেলের উপর ছোলাটা একটু ভেজে নেবো হালকা করে। দিয়ে দেবো অল্প একটু নারকেল দিয়ে দেবো। দেখুন এখানে এটা হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি দিয়ে দেবো কচু শাকটা সিদ্ধ করে। কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন ওইটা হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, 1/2 চা চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কিরকম হয়েছে। এবারে দিয়ে দেবো 2 চা চামচ চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বেশি মিষ্টি দেবেন, আমি 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব।
দেখুন কেমন হয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি মাছের মাথাটা ভাঙবো না, গোটা গোটা রেখে দেবো, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে গেছে, আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।